যদি আপনারা না পারেন, ব্যর্থতার দায় স্বীকার করে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেলবাহী জাহাজ মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে। আমার বাড়ির আবদার, আপনারা জামাতিরা চাইবেন আর ইরান হরমুজ প্রণালী খুলে দেবে, আর সেখান থেকে তেল নিয়ে আসবেন, বাংলাদেশের সমস্যা সমাধান করবেন। এতই সোজা? ইরান কি এতই বেকুব আপনাদের মতো? আর আপনারা তো পাতি নেতা, আপনাদের সাথে বড় বিশ্ব নেতারা পর্যন্ত টাসকে খাই যেতেছে, এই যুদ্ধ থামাতে পারতেছে না, হরমুজ প্রণালী খুলতে পারতেছে না। আর আপনারা জামাতিরা, কয়েকজন জামাতিরা বললেই ইরান হরমুজ প্রণালী খুলে দেবে, কি সুন্দর করে আমাদেরকে বোঝাইতেছেন। আর মিয়া এগুলো না করে, বাংলাদেশটাকে অস্থিতিশীল না করে, পারলে সরকারকে হেল্প করুন, দেশটাকে সুন্দর করে চালান। এই একদিন পর পর, 2 দিন পর পর মানে বিক্ষোভ করে, মিছিল করে, সংসদ থেকে ওয়াকআউট করে, এগুলো তো আসলে মানে কি বলবো, আসলে একটা মূর্খতার কাজ পরিচয় দিচ্ছেন আপনারা, বুঝেন নাই? তো আপনারা আসলে কি জানেন, বিএনপি সরকারকে চাইতেছেন ক্ষমতা থেকে নামানোর জন্য। উপরআল্লাহ ক্ষমতায় আনছে, আবার উপরআল্লাহ চাইলে ক্ষমতা থেকে সরাবে। কারো বাপের সাধ্য নাই বিএনপি সরকারকে ক্ষমতা থেকে সরাতে। কয়েকজন লোক জড়া করে একটা মিছিল করবেন, বুঝাইতেছেন আমরা বিপুল জনসমর্থনকারী দল। আরে মিয়া, এই সাইটে হাজার হাজার গুণ সমর্থনকারী দল বিএনপির আছে, কিন্তু তারা মাঠে নামবে না। যখন দরকার পড়বে তখন মাঠে নামবে। আর বাংলাদেশ সরকার বর্তমানে ফেসিবাদে কোনো আচরণ করতেছে না, তাহলে আপনাদের এত চুলখানি কিসের? যে সরকার ফেসিবাদে আচরণ করছে তাকে তো আমরা হটাই দিছি, এখন আপনাদের এত চুলখানি উঠলো কেন? আপনারা ক্ষমতায় দিতে পারেন না দেখে? এটা না করে ভালো কাজ করুন। আপনার তো রেকর্ড ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো, আপনার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, আমরা জানি সবাই। এখানে মাঠের মধ্যে না চিল্লাইয়া ওখানে আগের মতো ওয়াজ নসিহত করুন। ধন্যবাদ।